কি মিডিয়া নাকি আপনার? ওই ডাইরেক্টর সাহেব বিধায়ক নির্মল বিশ্বাস আমাকে অ্যাড্রেস করে একটা চিঠি দিয়েছে এবং তার আগের দিনে আমরা দেখলাম দু একটা পেপারে আটা অক্টোবর মাসে কুয়াইতে কোনো ভোক্তা পায়নি সে বিষয়ে একটা নিউজ এসছে, এলিগেশন এসছে। তো আমি বলবো যে দপ্তরের মন্ত্রী হিসেবে আমি স্বীকার করছি যার চিঠি প্রাপ্তি, আমি ওনার চিঠি পেয়েছি এবং তার আগে এখানে এসডিএম আছেন খোয়াই, ওনার সঙ্গে মিট করে তারা ডেপুটেশনও প্রদান করেছে। পরবর্তী সময় ডাইরেক্টর ফুড, যিনি ফুডে সদ্য জয়েন করেছেন, মিস্টার লোধ, সুমিত লোধ, ওনার সঙ্গে আমরা মিটিং করেছি এবং পরবর্তী সময় যেটা দেখা গেল, আপনারা জানেন যে দুর্গা উৎসবের সময় অক্টোবর মাসে দুর্গাপুজো হয়েছে এবং দুর্গাপুজোর সময় আমরা এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিনামূল্যে চিনি 1 কেজি, ময়দা 2 কেজি এবং সুজি 500 গ্রাম সারা রাজ্যের 9,83,000 যারা ভোক্তারা রয়েছেন, রেশন কার্ড হোল্ডার, তাদেরকে আমরা প্রদান করেছি এবং এতে করে 6,86,00,000 টাকা আমরা নিজস্ব ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে ফুডে প্রদান করেছি মানুষকে দেওয়ার জন্য। প্রত্যেকটা অংশের মানুষ, সারা রাজ্যে প্রতিটা জনগণ সেটা পেয়েছে এবং একটা উন্মাদনা, উৎসাহ প্রত্যেকের মধ্যে আমরা লক্ষ্য করেছি। ওই সময়ে কথা উল্লেখ করে উনি চিঠিতে লিখেছেন। তো আমি ওনার চিঠিতে যেটা দেখলাম, ওনার যেটা বক্তব্য যে পূজা উপলক্ষে আটা প্রদান করা হয়েছে, সুজি প্রদান করা হয়েছে, ময়দা প্রদান করা হয়েছে। অ্যাকচুয়ালি পুজো উপলক্ষে আটা প্রদান করা হয়েছে, দিস ইজ নট কারেক্ট। আটা প্রতি মাসেই আসে, সাবসিডাইজ রেটে 13 টাকা। আমরা বিনামূল্যে আটা দিই, বিনামূল্যে আমরা ময়দা দিয়েছি, চিনি দিয়েছি এবং সুজি দিয়েছি। ওই সময় যেহেতু পূজার মরশুম ছিল, আপনি জানেন যে এখানে একটা কোঅপারেটিভ আছে যারা এটা নমিনি, যারা আনে আটা এবং রেশন ডিলাররা কাছে যায় পড়া এবং সারা রাজ্যে 2000 প্রায় 59টার মতো রেশন ডিলার রয়েছে, রেশন শপ। প্রত্যেকের কাছে কিন্তু জায়গা সঠিক নেই, মানে অনেকের কাছে বেশি জায়গা রয়েছে স্টোরেজের জন্য, অনেকের কাছে কম জায়গা রয়েছে স্টোরেজের জন্য। যেহেতু আমাদের প্রায়োরিটি ছিল ময়দা, সুজি এবং চিনি, তাই তারা আটাটা একটু পরবর্তী সময়ে মানে লেট করে এনেছে। স্বাভাবিকভাবেই মানুষ পায় বা টাইমলি পায়, কিন্তু এর অর্থই নয় যেখানে কোনো ঘোটালা হয়েছে বা কোনো অনিয়ম হয়েছে। আমরা দপ্তরকে বলেছি, দপ্তর এটা খোঁজ খবর করে এসডিএমের সঙ্গেও কথা বলেছেন। ওদের যারা অবজারভেশন বা ফাইন্ডিংস, সেটা হচ্ছে পুজোর মরশুমে যেহেতু মানুষের মধ্যে একটা কারাকারি ছিল বা উন্মাদনা ছিল যে তাড়াতাড়ি ওই বিনামূল্যে যেটা এসছে চিনি, সুজি এবং ময়দা, সেটা তাড়াতাড়ি নেওয়া, সেটাকে যে স্টোর করতে হয়েছে, একটা বিশাল পরিমাণ জিনিস স্টোর করতে হয়েছে, তাই ময়দাটা সঠিক সময় স্টোর করা, আর আটাটা এটা স্টোর করা যায়নি। তো পরবর্তী সময় আটা সঠিকভাবে দেওয়া হবে, যেটা তারা পায়নি তারা সেটা পেয়ে যাবে। এবং সারা রাজ্যে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি দপ্তরের মন্ত্রী হিসেবে, দেখুন আমাদের পিডি